বুধবার প্রাথমিকের ৩২,০০০ শিক্ষক শিক্ষিকার চাকরি বহাল রেখেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রর ডিভিশন বেঞ্চ। আর এদিনই এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির যোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এর আগে বিস্তারিত বিবরণ সহ দাগিদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিলেন তিনি। বুধবার বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন 2016 নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী গ্রুপ সি এবং গ্রুপ ডির যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। যারা চিহ্নিত দাগি নন তাদের তালিকা প্রকাশ করতে হবে 8ই ডিসেম্বরের আগে। পাশাপাশি আদালতের নির্দেশ, যারা ওয়েটিং লিস্টে ছিলেন তারাও যদি এই যোগ্য তালিকায় থাকেন তাহলে তারাও যেন বয়সজনিত ছাড় পান এবং নতুন নিয়োগে অংশ নিতে পারেন তা দেখতে হবে। অযোগ্য কারা তাদের লিস্ট যদি প্রকাশিত হয়ে যায়, আমরাও বিচার বিভাগের কাছে জানতে চাই যে এইগুলো সবকিছু দেওয়ার পরে তাও কি চাকরি ফিরবে? যারা নতুন পরীক্ষা দিল কিন্তু ডাক পেল না, তাদের ভবিষ্যৎটা কি হবে? এটা তো হ্যারাসমেন্টের পর হ্যারাসমেন্ট ছাড়া আর কিছুই হচ্ছে না। আদালতের নির্দেশে 2016 সালের এসএসসির গোটা প্যানেল বাতিল হয়েছে। চাকরি হারিয়েছেন 26,000 প্রার্থী। 27 নভেম্বর 2016 এসএসসির নবম, দশম এবং একাদশ দ্বাদশের দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। 3রা নভেম্বর গ্রুপ সি ও গ্রুপ ডি 3,512 জন দাগির নামের তালিকা প্রকাশ করা হয়। গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রার্থীদের একাংশের দাবি, দাগি হিসেবে 3,512 জনের তালিকা এসএসসি প্রকাশ করলেও সুপ্রিম কোর্টে তারা জানিয়েছে দাগির সংখ্যা 7,293। এই প্রেক্ষিতে এসএসসির গ্রুপ সি ও গ্রুপ ডি 7,293 জনের নামের তালিকা প্রকাশের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেদিন বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, দাগির নাম, রোল নম্বর, বাবার নাম, তিনি কোথায় কর্মরত ছিলেন সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করতে হবে তালিকায়। দুর্নীতির দায়ে চাকরি বাতিলের পর ফের গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। গ্রুপ সি শূন্যপদ 2,989 ও গ্রুপ ডির 5,489। সূত্রের খবর, প্রায় 8,000 শূন্য পদের জন্য ইতিমধ্যেই আবেদন করেছেন প্রায় 8 লক্ষ চাকরি প্রার্থী। নতুন নিয়োগের তোড়জোড়ের মধ্যেই হাইকোর্টের নতুন নির্দেশ। সৌভিক মজুমদার ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। প্রাথমিকের 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বহাল থাকলো, হাঁপ ছেড়ে বাঁচলেন অসংখ্য মানুষ। উইথ ডিউ রেসপেক্ট, আমাদের অব্রতবাবু আমাদের লয়ার বলেন, উইথ ডিউ রেসপেক্ট টু ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেম, আমরা সবাই বলতে বাধ্য হচ্ছি যে সিঙ্গেল জাজ বায়াস ছিলেন এবং সত্যি ছিলেন। ওনার কাছে যে রিট পিটিশনই যেত সেটাতেই আমাদের চাকরি যেত। সেটা সেই সময় মানুষ তাকে ভগবান বানিয়েছিল, কিন্তু সেই রায় উদ্দেশ্য প্রণোদিত সেটা তিনি নিজে প্রমাণ করে দিয়েছেন। এরই সঙ্গে একের পর এক দুর্নীতির অভিযোগে বিধ্বস্ত তৃণমূল বিধানসভা ভোটের আগে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলল বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। মানিক ভট্টাচার্যরা যে কাণ্ড কারখানাটা মমতা ব্যানার্জির নির্দেশে করেছেন এসএসসির মতো প্রাইমারিতে, এটা অনৈতিক। আজকের জাজমেন্টে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পদ্ধতি মেনে স্বচ্ছতার সঙ্গে যে রিক্রুটমেন্ট করে না, এটা কিন্তু জাজ বলে গেছেন। তাই অভিজিৎ গাঙ্গুলি সঠিক। 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বহাল রাখতে গিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে, 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি গেলে তাদের পরিবারের বাঁচা মুশকিল হয়ে যাবে। একথা মাথায় রেখে আমরা 32,000 চাকরি বাতিল করার পক্ষপাতী নই। এই রায়ের পরেই কলকাতা থেকে জেলা উচ্ছ্বাসে ভাসেন 2016 প্যানেলের প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা। এই দীর্ঘ 9 বছর চাকরির পরে যদি কারোর চাকরি কেড়ে নেওয়া হয়, তার যে কি দুর্বিষহ অবস্থা হয় সেটা আদালত বিচার করেছে এবং এটা বিচার্য বিষয় ছিল। আইনের জয় এবং বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা ভালো। নিয়োগ দুর্নীতি মামলাতেই চাকরি হারিয়েছেন এসএসসি 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী। অযোগ্যদের জন্য চাকরি হারিয়ে পথে বসতে হয়েছে যোগ্য চাকরি প্রার্থীদেরও। তাদের ভবিষ্যৎ এখনো অন্ধকার, অনিশ্চিত। বুধবার কলকাতা হাইকোর্ট 32,000 প্রাথমিকের শিক্ষক শিক্ষিকার চাকরি বহাল রাখার পর এখন এসএসসি চাকরি হারা যোগ্যদের প্রশ্ন, তাদের পরিবারের কি হবে? মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার পরও তাদের চাকরি কেন কারা হলো? আমরা এখনো পর্যন্ত দাবি করছি আমাদের কেস অবশ্যই এটা রিওপেন হওয়া দরকার। এক দেশে এক সংবিধান,
আইন সকলের ক্ষেত্রে একই রকম হোক, এটা কিন্তু আমাদের ক্ষেত্রে হচ্ছে না। অপরাধীরা কিন্তু বেঁচে যাচ্ছে। এখন তো নতুন ফেস সিলেকশন নিয়ে আমাদের সমস্যা চলছে। আমরা সুপ্রিম কোর্টে একটা কিউরেটিভ ফাইল করে রেখেছি। আমরা চাই ওই কেসটা কিউরেটিভ গ্রাউন্ডে শোনা হোক, এবং আমরা চাই আমাদের জাজমেন্ট দিতে হবে না, আমাদের বক্তব্যটা শোনা হোক। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার কলকাতা হাইকোর্ট মন্তব্য করে, সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল করার জন্য ব্যাপক বা পদ্ধতিগত অনিয়মের সুস্পষ্ট প্রমাণ দরকার। প্রামাণ্য নথি থেকে পদ্ধতিগত সিস্টেমেটিক ফ্রডের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। সুবিচার দেওয়ার ক্ষেত্রে আদালত নিজের খেয়াল খুশি মতো নতুন নিয়ম বা বিধান সৃষ্টি করতে পারে না। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।